আজ তোমাদের দেখাবো আমার সকালটা ঠিক কিভাবে কাটে। মানে মেয়েকে নিয়ে আমি কিভাবে সকালে রান্না বান্না কাজকর্ম করি। তো হ্যালো এভরিওয়ান, আমি রুম্পা। তো এখন সকাল 9টার মতন বাজে। সমস্ত কাজ টাজ সেরে রান্নাঘরে চলে এসেছি রান্না করতে। আর এইদিকে দেখো ম্যাডাম উঠে গেছেন। তো ম্যাডামের খাওয়া দাওয়া যদিও বা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, ফ্রেশ হয়ে উনি ব্রেকফাস্ট আগেই করে নেন। আর সত্যি বলতে কি বলতো, সকালে না আমাদের সকালটা একটু অন্যরকম হয়, অন্যান্য সবার বাড়ির থেকে একটু আলাদা। যেটা কিনা আমাদের সকালে না কোনো চা হয় না, মানে আমরা কেউ চা খাই না, একদম ডিরেক্ট আমাদের সকালে রান্নাবান্না হয়, আমরা ভাত খেয়ে নিই। তবে মেয়ে ব্রেকফাস্ট করে, ওকে সকালে দুধ মুড়ি খাইয়ে দিয়েছি, খেয়েছে। তো আমি এইদিকে রান্না করছি। তো আজকে সকালটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালোই ছিল। আর এইদিকে দেখো ম্যাডাম কি করছে। রোজ দিন এভাবেই চলে, রোজ সকালটা আমার এইভাবেই কাটে। এখন অভ্যেস হয়ে গেছে, আমি যেখানে থাকবো ও সেখানেই থাকবে, পিছু 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 হয়তো করেই গ্যাসের পাশে, কিন্তু কি করব, আমি যতবারই ওকে নামিয়ে দিই না কেন ও ততবারই উঠে আসবে। রোজ দিন এরকমভাবে কারো কাছে থাকতেও চায় না, যে ও ঠাম্মির কাছে থাকবে বা কিছু, তাও না। আমি যেখানে ও সেখানে। তো আর কি, এইভাবেই আমি রান্নাবান্না করি। আর এদিকে দেখো আমরা একটু মাঝে মাঝে হাসি ঠাট্টাও হয়, মাসি আমি আর আমার মেয়ে মিলে। আর এদিকে দেখো উনি আমাকে বলছে যে তুমি চলে যাও, আমি রান্না করব। দেখো কিভাবে, মানে আমি চলে যাব, ও রান্না বান্না করবে, ও নাড়া দেবে। এই যে দেখো খুন্তি নিয়ে ও নিজেই নাড়া দেওয়া শুরু করে দেয়, জানো তো। এই যে দেখো আমি এখন নামিয়ে দিলাম না, এই যে দেখো কিভাবে চলে আসে, এই যে উঠে পড়লেন। রোজ দিন এভাবে কিভাবে ওঠে কি বলবো, কিভাবে যে ও শিখলো, আসলে এদের বুদ্ধি বলার মতন না আর কি। তো এইদিকে দেখো এই সাইডে আবার চেয়ার নিয়ে দাঁড়িয়ে পড়েছে, দাঁড়িয়ে কি করলো, সব বাসন টাসনগুলোকে নষ্ট করে দিল, যেগুলোকে আমাকে আবার ধুতে হবে। হ্যাঁ, আর এদিকে তারপর রান্নাবান্না সেরে এখন আমি নিজে স্নান করে নিয়েছি। আর এই যে ম্যাডামকেও স্নান করিয়ে দিয়েছি। স্নান তো করেছে ম্যাডাম, কিন্তু জামা তো পরাতে পারবো না। জামা পরাতে পরাতে আমার 1 ঘন্টা লেগে যাবে, ওর পিছনে ছুটতে ছুটতে। জামা পরাবো 1 ঘন্টায়, প্যান্ট পরাবো 1 ঘন্টায়, এভাবেই সময় চলে যায়। তাহলে বাড়ির কাজটা করব কখন বলো? এই জন্যই তো আমার কাজের এতটা লেট হয়, টাইম মতন আমি কাজ করতে পারি না, কাজ জমে থাকে আর কি। তো এই যে দেখো ছোটাছুটি শুরু করে দিয়েছে, দেখলে তো, কি বলবো। এখন ওনাকে ক্রিম লাগাবো কখন, জামা কখন পরাবো, কি করে করব বলো তো দেখি। তোমাদের কার কার বাড়িতে এরকম হয় জানিও তো।